अखण्डमण्डलाकारं व्याप्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুরের পার্শ্বদের লেখা কিছু কথা নিয়ে। আমরা যে দান করি, আমরা ভাবি আমরা দান করছি, কিন্তু কার দান কে গ্রহণ করে, কে দানের উপরে নির্ভর করে বেঁচে আছে, কার সংসার চলে দানের উপরে, আমরা সঠিক জানি না। কিন্তু ঠাকুর মহারাজ আমাদের যা দিয়েছেন তা আমরা তার ঋণ পরিশোধ করতে পারছি কি, তা আমরা এই পাঠের মাধ্যমে জেনে নিব। শিষ্য ভক্ত নিজেদের মঙ্গলার্থে দান করবেন। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার ঠাকুর মহারাজের শ্রী শ্রী রাঙ্গারাতুল চরণে ভক্তি বিনম্র প্রণাম ও মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের চরণে যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম এবং সাধু সন্ন্যাসী অন্তেবাসী ঠাকুরের প্রাণের দোহেলা ভক্তি শিষ্য ভাই বোন মাতা পিতা সকলের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে আজ আমি পাঠ শুরু করছি। ভক্ত শিষ্য নিজেদের মঙ্গলার্থে দান করবেন। আমরা মনে করি আমার অনেক কষ্টের অর্জিত অর্থ ধন সম্পত্তি আমার এবং আমার পরিবারের, ওটা সম্পূর্ণ ব্যক্তিগত। আর গুরু সঙ্গ মঠ আশ্রম সম্মেলনী ওটা সকলের। ঠাকুরের কৃপাতেই এত কিছু করতে পেরেছি। শ্রী শ্রী ঠাকুরের কৃপা কি, তিনি কখন কিভাবে তার শিষ্য ভক্তদের কৃপা করেন সেটা আমাদের ধারণার বাহিরে। প্রারব্ধ কি, প্রারব্ধ ভোগের হাত থেকে শ্রীগুরু কিভাবে এবং কখন কৃপা করেন সেটা জানতে হবে। অর্থের কিছু অংশ যদি গুরুর নামে তুলে রাখি তাহলে সেই অর্থ কিন্তু অর্থনাশ বা অর্থ অপচয়ের হাত থেকে রক্ষা পাবে। এটাই হলো অর্থশুদ্ধি। যে বিপুল অর্থ ব্যয় করে আমরা সন্তানদের বিয়ে দিচ্ছি, সেই অর্থ বা সম্পত্তি কি আমরা শুদ্ধ করেছি? শ্রী শ্রী ঠাকুরের এপারের কাজ বলতে যা বোঝায় তাঁর মঠ আশ্রম নিয়ম পঞ্চক ভক্ত সম্মেলনীর দায়িত্ব কাদের উপর বর্তাবে? মহান্ত আশ্রম অধ্যক্ষ সন্ন্যাসী ব্রহ্মচারীদের ওপর কি? এদের জন্য কি শ্রী শ্রী ঠাকুরের কোনো পেনশন পিএফ বা গ্র্যাচুইটির কোনো ব্যবস্থা করে গেছেন? কোনো কিছুই এদের জন্য করে যাননি, তবে এদের পরমার্থে সুবন্দোবস্ত করে দিয়ে গেছেন। তারা অর্থ কোথায় পাবেন? তারাও শিষ্য ভক্তদের অর্থের উপর নির্ভর করেন। আমরা অর্থ দেব, তারা পরমার্থ দেবেন। শিষ্য ভক্তদের অর্থ দানেই আজ শ্রী শ্রী ঠাকুরের মঠ আশ্রম গঠিত হয়েছে। তাদের দান করা অর্থেই জেলা সম্মেলনী বিভাগীয় সম্মেলনী সার্বভৌম ভক্ত সম্মেলনী করা সম্ভব হয়েছে। আগামী দিনে আরও বেশি করে ভক্ত শিষ্যদের দানে শ্রী শ্রী ঠাকুরের এপারের কাজ সুসম্পন্ন হবে। যারা নিয়মিতভাবে শ্রম দান অর্থ দান করে শ্রী শ্রী ঠাকুরের এপারের কাজ করেন, সেই সব গুরু ভাই বোনেরা লক্ষ্য করবেন তাদের গৃহে প্রতিটি কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে হয়ে গিয়েছে। কোনো ধার দেনা ছাড়াই সমস্ত কিছু হয়ে গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর কোনো দিনও কারোর কাছে ঋণী থাকেননি। যারা তাকে অন্তর থেকে দান করেছেন তারা বহু গুণ অর্থ বা সম্পত্তি গুরুর কৃপায় পেয়েছেন। সেটা তারাই অনুভব করতে পারে যারা ঠিক ঠিক নিষ্কামভাবে ঠাকুরের জন্য
অর্থ প্রদান করে গেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নোটিফিকেশান আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। জয় গুরু, জয় গুরু, জয় মা।